এই মসজিদের সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি। টিপু সুলতান মসজিদ, কলকাতা। জানেন কি, প্রায় 200 বছর পুরনো এই মসজিদ কলকাতা তথা ভারতবর্ষের কেবলমাত্র একটি অন্যতম মসজিদই নয়, এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ অবদান ছিল, যাদের মধ্যে অন্যতম ছিলেন মহীশূরের শাসক টিপু সুলতান, যাকে বলা হতো শেরই মহীশূর, অর্থাৎ মহীশূরের বাঘ। কলকাতার টিপু সুলতান মসজিদের চিত্তাকর্ষক ইতিহাস জানলে আপনি অবাক হবেন। কেন মহীশূরের বীর শাসক টিপু সুলতান কোনোদিন কলকাতায় পদার্পণ না করলেও তার কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ আজ থেকে প্রায় 200 বছর পূর্বে মহীশূর থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত কলকাতা শহরের ব্যস্ততম অঞ্চল এসপ্লানেডের সন্নিকটে প্রতিষ্ঠা করেছিলেন এই ঐতিহাসিক মসজিদ? বলছি, সাল 1799। প্রায় গোটা দেশ তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। সেই সময় যে কজন ভারতীয় শাসক ইংরেজদের অধীনতা মানতে চাননি, তাদের মধ্যে অন্যতম ছিলেন টিপু সুলতান। মহীশূর তথা গোটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শাসক টিপু সুলতান চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য নির্ভীকভাবে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। টিপু সুলতানকে তার বীরত্বের জন্যে শেরই মহীশূর, অর্থাৎ মহীশূরের বাঘ নামে অভিহিত করা হয়। এই উপাধি তার সাহসিকতা, রণকৌশল ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার দৃঢ় প্রতিরোধের প্রতীক। তার জীবন অবসানের পর তার পরিবারের প্রায় 300 জন সদস্যকে কলকাতায় কার্যত নির্বাসিত করা হয়েছিল। টিপু সুলতানের 11তম এবং কনিষ্ঠ পুত্র গোলাম মোহাম্মদ শাহ অসম্ভব উদ্যোগী ব্যক্তি ছিলেন। 1842 সালে গোলাম মোহাম্মদ তার পিতার স্মরণে নির্মাণ করেছিলেন এই মসজিদ। টিপু সুলতান মসজিদের সাথে জড়িয়ে আছে দেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি। মসজিদটির শিল্পরীতি যে কোনো শৈল্পিক মানুষকে অভিভূত করবে। এই মসজিদের প্রতিটা কারুকার্যে প্রতিফলিত হয় অপূর্ব সৃজনশীলতা। 4টি মিনার ও 16টি গম্বুজ সমৃদ্ধ এই মসজিদের দেয়াল জুড়ে রয়েছে অপূর্ব শিল্পকার্য। মসজিদটি বেশ প্রশস্ত। এসপ্লানেডের ব্যস্ত বাজারের মধ্যে অবস্থিত এই মসজিদটির মিনারগুলি যেন আকাশের দিকে উড়ে যাওয়ার মতো দেখতে, যেটা মসজিদকে এক অপূর্ব রূপ দান করেছে। 1880 দশকের গোড়ার দিকে এসপ্লানেড মেট্রো লাইন নির্মাণের সময় এই মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের সহযোগিতায় ও টিপু সুলতান শাহী মসজিদ সুরক্ষা ও কল্যাণ কমিটির তৎপরতায় দ্রুত নির্মাণ করা হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু মুসলিম শাসকের অসামান্য অবদান রয়েছে। তাদের মধ্যে অবশ্যই একজন ব্যক্তিত্ব ছিলেন টিপু সুলতান। তবে ভারতের স্বাধীনতা সংগ্রামে টিপু সুলতান ছাড়াও আরও অনেক মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মধ্যে বিশিষ্ট কয়েকজন হলেন সিরাজউদ্দৌলা, যিনি পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন; হায়দার আলী, মহীশূরের শাসক ও টিপু সুলতানের বাবা; বাহাদুর শাহ জাফর, 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন এবং বিদ্রোহীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন; বেগম হজরত মহল, 1857 সালে মহাবিদ্রোহে লখনৌতে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা যেন কোনোদিন ভুলে না যাই তাদের আত্মবলিদান। দেশকে ভালোবাসলে জানুন দেশের সঠিক ইতিহাস, তবেই তো ভালো মন্দ সঠিক বেঠিকের বিচার করা সম্ভব হবে। খুব সহজেই শহরের যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেলের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন এই মসজিদে। টিপু সুলতান মসজিদ ছাড়াও আমি কলকাতার নাখোদা মসজিদ ও বসিরহাটের ঐতিহাসিক শাহী মসজিদ নিয়ে ভিডিও নির্মাণ করেছি, চাইলে সেগুলো দেখতে পারেন। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।